সকলকে স্বাগতম অ্যাসপিরেন্ট রাহুল ইউটিউব চ্যানেলে। তো এটা TWS একাডেমি থেকে প্রকাশিত জিকে এক্সপ্রেস বই। এই বইটা অনেকেই বলেছে আমাকে যে দাদা এই বইটার ডিটেলস এক্সপ্লেনেশন করো, রিভিউ দাও। তো TWS একাডেমির 5600+ MCQ জিকে এক্সপ্রেস বই, আলামিন স্যারের তৈরি বইটা, অনেক প্রত্যাখ্যিত বই এটা। তো দেখো জিকে এক্সপ্রেস বাই আলামিন স্যার লেখা আছে TWS একাডেমি। তো বইটা কীরকম কি, আমি একজন এক্সপিরিয়েন্ট, তো তোমাদের কাছে আমি সেটাই তুলে ধরবো কীরকম কি বইটাতে কি কন্টেন্ট আছে, কি আছে। তো দেখা যাক। বইটার বাইন্ডিং কোয়ালিটি খুবই ভালো লেগেছে আমার, প্রথমেই বলবো। তোমরা দেখতে পারবে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি। বইটা কিন্তু দেখো বাঁধানো, সেলাই করা আছে বইটা, ঠিক আছে? বইটা কিন্তু সেলাই করা আছে। বাইন্ডিং কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, খুবই ভালো বই। আর আমি বইটা মোটামুটি অনেকটা সময় বইটা পড়েছি, দেখেছি কীরকম কী। তো আমি ডিটেলস বলবো তোমাদের। দেখো আমি পড়েছি, দেখেছি। তো দেখো প্রথমে বলছি দাম। আমার কাছ থেকে দামটা আমি TWS একাডেমি অ্যাপ থেকে অর্ডার করেছিলাম। তো বইটার দাম নিয়েছিল 385 টাকা, ঠিক আছে? তো 385 টাকা দাম নিয়েছিল। MRP দেওয়া আছে 550 টাকা। হ্যাঁ, সূচিপত্রতে বিষয়ভিত্তিক দেওয়া আছে ফিজিক্যাল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান স্টোরি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, এরকমভাবে। তো দেখো ফিজিক্যাল জিওগ্রাফি পার্টটা আমি দেখেছিলাম, দাগিয়ে দাগিয়ে রেখেছি। ফিজিক্যাল জিওগ্রাফিটাও দেখবো, ইন্ডিয়ান জিওগ্রাফিটাও দেখবো। তো এরকমভাবে প্রত্যেকটা দেওয়া আছে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, তো স্ট্যাটিক্স, জিকে, কেমিস্ট্রি, সব কটা অধ্যায়ভিত্তিকভাবে দেওয়া আছে, সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে। তো ভেতরে দেখা যাক কীরকম কী আছে। আর তার সাথে মূল বিষয় আছে যে 50টা প্র্যাকটিস সেট আছে। জিকের প্র্যাকটিস সেট আছে 50টা, দেখে নাও 50টা প্র্যাকটিস সেট আছে। এটা খুব একটা ভালো ব্যাপার, বিশেষ করে WP KP পরীক্ষার্থীদের জন্য, কারণ সামনেই WP পরীক্ষার KP পরীক্ষা আসছে। তো দেখো প্রথমে ভূগোলের একটা অধ্যায় সৌরজগৎ, সেখান থেকে কিছু প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু জুম করে দিচ্ছি, প্রশ্নগুলো তোমরা পজ করে দেখে নাও। তো প্রথমে দেওয়া আছে দেখো বর্তমান সৌরজগতে মোট কতগুলো গ্রহ আছে, তারপরে এটা 8টা হবে। তো এরকমভাবে দেখো কিছু কিছু সোজা কোশ্চেন। প্রথম মানে সৌরজগতের চ্যাপ্টারটা পড়লে মনে হয় যে কিছু বেসিক কোশ্চেন বা যেগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সেইগুলো দিয়ে স্টার্টিং করা হয়েছে মূলত। তোমরা প্রশ্নগুলো দেখতে পারো, খুবই ভালো। আমি দেখেছি, খুবই ভালো লেগেছে প্রশ্নগুলো। দেখো আমি দাগিয়েও রেখেছি কিছু কিছু প্রশ্ন দাগানো আছে আমার। আমি নিজে পড়েছি বইটা, নিজে পড়ে সেটা বুঝে তোমাদের কাছে রিভিউ দিচ্ছি। বইটা আমার ভালো লেগেছে। যেমন দেখো সৌরজগতের চ্যাপ্টার থেকে মোট 35টা কোশ্চেন দেওয়া হয়েছে। সৌরজগতের চ্যাপ্টার থেকে 35টা প্রশ্ন দেওয়া হয়েছে। গ্রহরূপে পৃথিবী নেক্সট অধ্যায় ভূগোলের মধ্যে। তো এইখান থেকে মোট প্রশ্ন দেওয়া হয়েছে 25টি। এখান থেকে 25টি প্রশ্ন দেওয়া হয়েছে। তারপরে পর্বত, মালভূমি, সমভূমি, এখান থেকে মোট 20টি কোশ্চেন দেওয়া হয়েছে। তো এরকমভাবে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে 20টি, 25টি, 35টি এরকমভাবে প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো এটাতে বিভিন্ন প্রকার শিলা থেকে দেওয়া হয়েছে 20টি কোশ্চেন। তারপরে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, এইখানে দেওয়া হয়েছে 30টি কোশ্চেন। আর এখানে অ্যান্সার কিও দেওয়া আছে। সবই বেশ ভালোভাবে সাজানো বইটা। এটা হচ্ছে ভারত পরিচিতি। প্রশ্নগুলো তোমরা দেখতে পারো পজ করে, ইচ্ছা থাকলে। আমি তোমাদের পুরো বইটাই একবার দেখাচ্ছি, দেখো। তো এরকমভাবে দেখো এইটাতে বেশি প্রশ্ন দিয়েছে ভারতের ভূপ্রকৃতি। ভারতের ভূপ্রকৃতিতে মোট 60টা কোশ্চেন আছে, 60টি কোশ্চেন আছে ভারতের ভূপ্রকৃতিতে। মানে যেই অধ্যায়ে যেরকম অধ্যায়, সেই অধ্যায় বিশেষ করে বেশি কোশ্চেন, কম কোশ্চেন এমন করা আছে। ভারত পরিচিতিতে দেওয়া আছে মোট 40টি কোশ্চেন, ঠিক আছে? এখানে আরও কোশ্চেন হতো, এই অধ্যায়টা আমার একটু আপসেট করেছে। ভারত পরিচিতিতে কিন্তু আরও অনেক কোশ্চেন হয়, 40টি কোশ্চেন, এটা কিন্তু আমার ঠিক লাগেনি। এখানটায় মোটামুটি 80টা 90টা কোশ্চেন দিতে পারতো, ঠিক আছে? আর তার থেকেও বড় একটা বিষয় যে প্রত্যেকটি কোশ্চেন দেখো MCQ আকারেই দিয়েছে। একটু ডিটেলস যদি দিত আরও ভালো লাগতো। আলামিন স্যারকে আমরা যখন ক্লাস করে দেখি, আলামিন স্যার, তখন কিন্তু দেখি যে তিনি অনেকটা ডিটেলস দিয়ে পড়ায়, এক একটা কোশ্চেনের প্রতি প্রত্যেকটা পয়েন্ট করে কিন্তু ডিটেলস দিয়ে পড়ায়। তো আমিও অনেকটা প্রত্যাশা করেছিলাম যে হয়তো ডিটেলস থাকতে পারে, কিন্তু ডিটেলস নেই বইটাতে। প্রত্যেকটা শুধু MCQ প্যাটার্নেই করে দেওয়া আছে। তো দেখো ভারতের নদ নদী থেকে কোশ্চেন পাচ্ছ তোমরা। নদ নদীতে বেশ ভালো মাত্রায় কোশ্চেন দেওয়া আছে। নদ নদীতে 130টা কোশ্চেন দেওয়া আছে। এটা কিন্তু বেশ ভালো যে নদ নদী থেকে 130টা কোশ্চেন আমরা পেয়ে যাব।
কিন্তু ভারত পরিচিতিতে একটু কম কোশ্চেন দিয়েছে, নদ নদীতে বেশ ঠিক আছে, জলবায়ু, ভারতের জলবায়ুতে 30টা কোশ্চেন মোটামুটি ঠিক আছে, ভারতের মৃত্তিকাতে 25টা কোশ্চেন আছে। তো ভারতের স্বাভাবিক উদ্ভিদ অরণ্য, এখানে মোট 50টা কোশ্চেন আছে। তো এরকমভাবে ভূগোলটা গেল। যদি আর একটা কিছু দেখা, মানে ইতিহাসটা যদি একটু দেখাই, দাঁড়া একটু ইতিহাসটা খুলে দেখাই। এখান থেকে ইতিহাসটা শুরু বৈদিক সভ্যতা থেকে শুরু। বৈদিক সভ্যতাতে মোট 20টি কোশ্চেন আছে। বৌদ্ধ জৈন ধর্ম, এখানে আছে মোট 35টি কোশ্চেন। ষোড়শ মহাজন পদ, এখানে আছে ষোড়শ মহাজন পদ থেকে মোট 80টি কোশ্চেন আছে। তো ইতিহাসটাও বেশ শর্ট কোশ্চেনগুলো ভালোই দিয়েছে, একটু দেখো তোমরা, আমি জুম করে দিচ্ছি কোশ্চেনগুলো তোমরা দেখতে পারো, বেশ ভালো লেগেছে। কিন্তু একটু বললাম না, একটু ডিটেলস যদি থাকতো ওইটার কিন্তু আরও কয়েক গুণ মাত্রায় বেড়ে যেত, এর খুবই কোয়ালিটি বেড়ে যেত। দাম অনুসারে বইটা আর স্যারের যেই পরিচয় জিকে, সেই হিসাবে কিন্তু বইটা খুবই বেশ ভালো লেগেছে আমার বইটা। তো এই দিল্লি সুলতানিতে মোট কতগুলো কোশ্চেন আছে দেখো। দিল্লি সুলতানিতে মোট 75টি কোশ্চেন আছে। তো সব দিক থেকে ঠিক আছে। তো একটা জিনিস আমি বলতে পারি যে আমি বইটা পড়েছি, বইটি পড়ার পরে একটা জিনিস বুঝতে পেরেছি, বইটা আমাদের স্টেট লেভেল এক্সামের জন্য একদম পারফেক্ট বই। বিশেষ করে WP KP বলো, মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ, এইসব পরীক্ষার যত আছে, এইসব পরীক্ষার জন্য কিন্তু বেস্ট বই স্টেট লেভেলের জন্য বিশেষ করে। হ্যাঁ, সেন্ট্রাল লেভেলের জন্য এর থেকে আরেকটু বেশি এক্সপিরিয়েন্স আমাদের জানতে হবে, একটু বেশি পড়তে হবে। সের জন্য আমি বলবো যে এই বইটা ঠিক আছে, কিন্তু এর থেকেও ভালো বই আছে আরও মার্কেটে, সেগুলো তোমরা দেখতে পারো। কিন্তু স্টেট লেভেলের জন্য একদম পারফেক্ট বই, এটা আমি বলতে পারি। বিশেষ করে WP KP, যারা WP KP স্টুডেন্ট তারা এই বইটার দিকে যেতেই পারো, নিঃসন্দেহে খুবই ভালো বই। আর একটা জিনিস, যে যদি একটু ডিটেলস থাকতো বেশ ভালো হতো। পেজ কোয়ালিটি খুবই ভালো, প্রশ্নের কোয়ালিটিও খুব ভালো, একটু ডিটেলসটা থাকলে খুবই ভালো লাগতো আমার। আর একটা নেক্সট অধ্যায় দেখাই, চলো ইতিহাসটা গেল, পলিটিটা দেখাই। পলিটিটা দেখাই তোমাদের একটু। দেখো, মৌলিক কর্তব্য ও DPSC থেকে দিয়েছে মোট 25টি কোশ্চেন। তারপরে এখানে দিয়েছে তপশিলি উৎস অনুচ্ছেদ, এখান থেকে দিয়েছে মোট 40টি কোশ্চেন। তো সব অধ্যায় থেকে এরকম 40-50 অ্যাভারেজ কোশ্চেন, 40-50 বা 20-30টি এরকম কোশ্চেন দেখা যাচ্ছে। ঠিক আছে, কয়েকটা যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় সেইখানে কিন্তু 70টা 80টা এরকম কোশ্চেন দেওয়া আছে, কিন্তু বেশিরভাগ অ্যাভারেজ 40টা 30টা 35টা কোশ্চেনই দেওয়া আছে। তো স্ট্যাটিক্স জিকের পার্টটা একটু দেখাই। ইকোনমিক্সে মোটামুটিভাবে দেওয়া আছে কিছু কোশ্চেন, ইকোনমিক্সেরও দেওয়া আছে। ইকোনমিক্সের দেখো, ইকোনমিক্সের দেখাচ্ছি একটু আমি। ইকোনমিক্সের প্রথম দেওয়া আছে এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ইকোনমিক্সের প্রথম অধ্যায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখানে কিন্তু মোট প্রশ্ন সংখ্যা আছে 30টি। আর তারপরের অধ্যায় হচ্ছে অর্থ ও ব্যাংকিং সিস্টেম, এখানে মোট সংখ্যা আছে, প্রশ্ন সংখ্যা ভালো মাত্রায় দেওয়া আছে, 75টি কোশ্চেন দেওয়া আছে। আর অন্যান্য গুরুত্বপূর্ণ ইকোনমিক্সের প্রশ্ন একটা পাঠ করা আছে, সেইখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। এইখানে কিন্তু বেশ মাত্রায় প্রশ্ন দেওয়া আছে, মোট 200টি কোশ্চেন দেওয়া আছে। বিশেষ করে অন্যান্য PYQ প্রশ্নগুলো এই বইটাতে প্রশ্নগুলো তোলা হয়েছে। এটা খুব ভালো কাজ করেছে, ইকোনমিক্সের PYQ প্রশ্নগুলো তুলে দিয়েছে স্যার, এটা খুব ভালো করেছে। এবার আসছে লাইফ সায়েন্স জীবন বিজ্ঞানের প্রশ্ন। দেখো, প্রথমেই আছে উদ্ভিদ ও প্রাণী কোষ বিভাজনের থেকে মোট 35টি কোশ্চেন আছে। সালোকসংশ্লেষ ও শোষণ, এখানে আছে মোট 30টি কোশ্চেন। অনেকে আমাকে কমেন্ট করেছে, আমি একটা শর্টস ছেড়েছিলাম, সেখানে অনেকে কমেন্ট করেছে যে দাদা বইটাতে কি কোনো রিজনিং বা ম্যাথ আছে কিনা। এটাতে সেরকম কোনো ব্যাপার নেই, ম্যাথ রিজনিং নেই, অনলি জিকের বই। ঠিক আছে, আর কম্পিউটার থেকেও কিন্তু কোশ্চেন দিয়েছে স্যার। দেখো, তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার জিকে থেকেও কোশ্চেন দেওয়া আছে। সেখানে কিন্তু মোট জিকে সংখ্যা আছে, একটাই অধ্যায় করে মোট 155টা জিকে দিয়ে দিয়েছে কম্পিউটার থেকে। তারপরে চলে আসছে স্ট্যাটিক জিকের পার্ট। স্ট্যাটিক জিকে দেখো, শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যবাহী স্থানে মোট প্রশ্ন সংখ্যা দিয়েছে 60টা। পুরস্কার ও সম্মানে মোট প্রশ্ন সংখ্যা আছে 65টা। তো স্ট্যাটিক জিকের পার্টটা কিন্তু বেশ ভালো করে দেওয়া আছে। এই বইটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য আমার মতে পারফেক্ট। আগে যাদের পুরোটা অধ্যায়ভিত্তিকভাবে কমপ্লিট করা আছে বা স্যারদের যাদের ক্লাস নেওয়া আছে ব্যাচ, তাদের জন্য কিন্তু এই বইটা একদম পারফেক্ট বই আমার মতে। তো এরকমভাবে বইটা শেষ করা আছে স্ট্যাটিক জিকে দিয়ে। আর শেষে কিছু কিন্তু প্র্যাকটিস সেট দেওয়া আছে, সেগুলো আমি একটু দেখাবো লাস্ট।
এই যে প্র্যাকটিস সেট নাম্বার 1, দেখো প্র্যাকটিস সেট নাম্বার 1 থেকে দেখায় তোমাদের প্রত্যেকটা প্র্যাকটিস সেটে কিন্তু 25টা করে কোশ্চেন দেওয়া আছে, এরকমভাবে 50টা আছে, ঠিক আছে, 1250 এরকম প্রশ্ন দেওয়া আছে টোটাল কোশ্চেন কিন্তু প্র্যাকটিস সেটে, টোটাল কোশ্চেন এক একটাতে 25টা করে দেওয়া আছে। তো বেশ ভালো লেগেছে আমার বইটা, বেশ ভালো হয়েছে বইটা, আমার বেশ ভালো লেগেছে। আলামিন স্যারের জিকে এক্সপ্রেস বই, এই ছিল তোমাদের রিভিউ। আর বেশ ভালো বই, তোমরা নিতে পারো আপকামিং স্টেট লেভেলের যে কোনো এক্সামের জন্য একটা বিশেষ বই জিকে। নমস্কার সবাই, জয় হিন্দ, ভালো থেকো, সুস্থ থেকো।